তাহলে এক নম্বর কি? এক নম্বর লক্ষ্য রাখতে হবে আমাদের দানের সম্পদগুলো যেন হালাল হয়, হারাম না হয়। দুই নম্বর হলো, দুই নম্বর বিষয়ে লক্ষ্য রাখতে হবে, দুই নম্বর বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে হালাল সম্পদ থেকে আমরা দান করবো, ওই হালাল সম্পদের মধ্যে, ওই পবিত্র সম্পদের মধ্যে যেই সম্পদটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়, ওই প্রিয় ওই পছন্দনীয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অপছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে না। সুবহানাল্লাহ। হালাল সম্পদ আপনার, এই হালাল সম্পদের মধ্যে আপনার যে সম্পদটা পছন্দনীয়, সবচেয়ে বেশি পছন্দনীয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোমরা এই হালাল সম্পদের মধ্যে যেটা তোমার কাছে পছন্দনীয়, এই পছন্দনীয় সম্পদটা আমার রাস্তায় দান করো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো এমপি, কোনো মন্ত্রীকে আপনি যদি কোনো গিফট বা হাদিয়া দেন, তাহলে নর্মাল জিনিস দিতে পারবেন? ভাই কথা বলেন। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যানকে যদি কোনো কিছু আপনি দান করেন, গিফট দেন, উপহার দেন, নর্মাল জিনিস বা সিরিয়া টাকা পয়সা দিতে পারবেন? দেওয়ার সময় হবে যে আল্লাহ এমপির এমপি, চেয়ারম্যানের চেয়ারম্যান, মালিকের মালিক, বাদশার বাদশা, সরকারের সরকার, তাকে আমরা দেব, গিফট করবো, তার রাস্তায় ব্যয় করবো। আমরা এমন মুসলমান, দুনিয়ার সরকারকে দিলে ভালো জিনিস দেয়, দুনিয়ার এমপিকে দিলে ভালো জিনিস দেয়, দুনিয়ার চেয়ারম্যানকে দিলে ভালো জিনিস দেয়, যিনি মালিকের মালিক, বাদশার বাদশা, তাকে যদি আমরা কিছু টাকা দেই, পকেটে হাসতাই সিরিয়া টাকা কোনটা? সিরা টাকা কোনটা? ওই সিরা টাকাটা আগে বের করে মসজিদের থলের মধ্যে যে কৌটাটা ছেড়ে দেওয়া হয়, যে কোয়ারটা ছেড়ে দেওয়া হয়, যেই থলে বা ব্যাগ ছেড়ে দেওয়া হয়, ওই থলের মধ্যে, ওই কৌটার মধ্যে, ওই পরের মধ্যে আমরা সিরা টাকা, সিরা নোট, যেগুলো আমার চলেই না, কোথাও আমরা খাটাইতে পারি না, এই সমস্ত সম্পদগুলো আমরা ওই মসজিদের অ্যাকাউন্টে দান করি, ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দারা, তোমরা যে দান করবে, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিসটা তোমরা যতক্ষণ পর্যন্ত দান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সওয়াব লাগা হবে না। মানে পছন্দনীয় জিনিসটা দান করতে হবে, তারপর সওয়াব লাগা শুরু হবে। ওই যে ধান, ভালো ভালো ধান, ভালো ভালো গম আমরা ওই গুলির মধ্যে উঠাই, মাছার মধ্যে উঠাই, উঠানোর পর যেগুলো ধান চলেই না, খাইতেই পারি না, মুরগিও খায় না, গরুও খায় না, এই সমস্ত ধানগুলো, এই সমস্ত গমগুলো আমরা কি করি? মসজিদের মধ্যে দান করি। ওই যে মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে এতিম বাচ্চাগুলো আসে, বাড়ি বাড়ি আসে কালেকশন করার জন্য, তাদেরকে দেই, ঠিক কিনা? এগুলো আমরা দেই। অথচ আল্লাহ নিষেধ করতেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় সম্পদটা দান করো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সওয়াব লাগা হবে না। আল্লাহ বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, কারণ তুমি যেটা দান করতেছো এই বিষয়ে আমি আল্লাহ অবগত আছি, এই বিষয়ে আমি আল্লাহ ভালোভাবে জানি তুমি কি দান করছো। হয়তো লোকে দেখতেছে না, মসজিদের পট ছেড়ে দেওয়া হয়েছে, মসজিদের ব্যাগ ছেড়ে দেওয়া হয়েছে, কাতারে কাতারে হাত ঢুকাইতেছেন আর দিতেছেন, কি দিতেছেন সেটা আল্লাহ ভালো জানেন, মানুষ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। অনেকে আবার চালাকি কাটা, কি চালাকি জানেন? পকেটে টাকা নাই, এখন দেখতেছে প্রতিদিন টাকা দেয় না, মানুষ দেখতেছে যে টাকা দেয় না, কি করে? এমনিতেই থলের মধ্যে হাত ঢুকে, থলের মধ্যে হাত ঢুকে টাকা দেয় না, কিন্তু মানুষকে শুধু দেখায় যে আমি টাকা দিতেছি। এগুলো কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দান করতে হলে ভালো জিনিসটা দান করতে হবে, অপছন্দনীয় জিনিস দান করা যাবে না। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার মধ্যে আনসার সাহাবীদের মধ্য থেকে খেজুরের বাগানের সম্পদ সবচেয়ে
যখন এই আয়াতটা নাজিল হলো, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগানটা, যে খেজুরের বাগানগুলো ছিল, এই খেজুরের বাগানগুলোর মধ্যে থেকে অন্যতম একটি বাগান ছিল, যে বাগানটার নাম ছিল বাইরুহা। নাম কি মুখস্থ করেন? নাম কি? বাইরুহা। খেজুরের বাগানের নাম বাইরুহা। অনেকগুলো খেজুরের বাগান, তার মধ্য থেকে একটি বাগানের নাম হলো বাইরুহা। এই বাইরুহা নামক বাগানটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল, অনেক বেশি প্রিয় ছিল। এমনকি এটা এমন একটি বাগান, যেই বাগানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যাইতেন এবং ওই বাগানের মিঠা পানি পান করতেন। ওই বাগানটা এমন একটি বাগান ছিল, যেই বাগানটা মসজিদে নববীর কাছে ছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর কাছে যেই বাগানটি, যেই বাগানের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাঝে মাঝে প্রবেশ করতেন, মিঠা পানি পান করতেন। এরকম একটা দামি বাগান, এরকম একটা পছন্দনীয় বাগান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা বাগানটি আমার সবচেয়ে পছন্দনীয় বাগান, আমার সবচেয়ে প্রিয় বাগান গো ইয়া রাসূলুল্লাহ। আমি এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর হুকুমে আপনার মন যেমনি চাই তেমনি আপনি বন্টন করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর বলতেছেন, বাহ বাহ, খুব লাভজনক ব্যবসা। ও আবু তালহা, এটা তো খুবই লাভজনক ব্যবসা, তুমি তো উত্তম ব্যবসা করছো আবু তালহা। তুমি এতক্ষণ বলছো আমি শুনেছি, এখন আমি বলি তুমি শোনো। এই বাগানটি তুমি এক কাজ করো, তোমার নিকটস্থ আত্মীয় স্বজনদের মধ্যে তুমি বন্টন করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলবেন তাহাই করিব। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটস্থ আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইদের মাঝে এই খেজুরের বাগান বাইরুহা নামক খেজুরের বাগানটি তিনি বন্টন করে দিলেন আল্লাহর জন্য। সকলে বলেন সুবহানাল্লাহ। হর চাহি সিরফ কুন্দর রায়ে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। হর চাহি সিরফ কুন্দর রায়ে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু করলে দান, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তুমি পাবে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যে জিনিসটা পছন্দ করেছো, ওই জিনিসটা অন্য ব্যক্তির জন্য যতক্ষণ পর্যন্ত পছন্দ করো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। দেখছেন কি কথাটা? যতক্ষণ পর্যন্ত তোমার যে পছন্দনীয় জিনিসটা, এই পছন্দনীয় জিনিসটা অন্যকে দেওয়ার জন্য পছন্দ করো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আজকে আমরা দান করি, ভালো কথা, কি দান করি? যেটা চলেই না মার্কেটে, ঠিক কিনা? যেটা চলেই না, যে টাকাটা চলেই না, বাজারে ঘাটে দোকানে মার্কেটে কোথাও চালাইতে পারি না। আছে তো এক জায়গায়, জায়গা কোথায়? মসজিদের অ্যাকাউন্ট দান বক্স, কেউ দেখতেছে না, ঢুকাই দিলাম, থাকলো, ঠিক আছে। ওই যে আছে এক জায়গায় কোথায়? মাদ্রাসার অ্যাকাউন্ট দান বক্স রাস্তায় রাস্তায় দেওয়া আছে, সেখানে ঢুকাই দিলাম, ছিঁড়ে টাকা, চলে না। এমন সম্পদ যেটা কোনো, যার কোনো মূল্য নাই, মূল্যহীন একটি সম্পদ আমরা ঢুকাই দিলাম। এরকম মূল্যহীন সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। খবরদার, খবরদার, হারাম সম্পদ, অমূল্যহীন সম্পদ, যার কোনো দাম নাই, যার কোনো অস্তিত্ব নাই, এরকম অস্তিত্বহীন সম্পদ, এরকম মূল্যহীন সম্পদ
কথা দান করার ইচ্ছা পর্যন্ত করতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলতেছে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার এরকম সম্পদ দান করা তো দূরের কথা, দান করার ইচ্ছাও করবে না, সংকল্প করবে না। ঠিক আছে? এজন্য আমরা যারা দান করি একটা হুশে জ্ঞানে চিন্তা ফিকির করে আমাদেরকে দান করতে হবে। দান এটা একটি ইবাদত, সেই ইবাদতকে আমরা নষ্ট করতেছি কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে। কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দান, এই দানটাকে আমরা বরবাদ করে দিতেছি শুধু এই কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে। 1 নম্বর বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দান যেটা করবো সেটা যেন হালাল হয়, সেটা যেন কি হয়? হালাল হয়। 2 নম্বর হলো হালালের মধ্য থেকে এমন জিনিস আমরা দান করব যেটা আমি পছন্দ করি, যেটা আমি নিজের জন্য পছন্দ করি, যেটা আমাকে ভালো লাগে, যেটা সমাজে চলে, যেটা মার্কেটে চলবে, যেটা সব জায়গায় চলবে, কেউ কোনো কষ্ট পাবে না, এরকম জিনিস, এরকম সম্পদ, এরকম জামা, এরকম লুঙ্গি আপনাকে দান করতে হবে। যে লুঙ্গি মানুষকে দিলে সে কষ্ট পাবে, হায় হায় আমি কি এই লুঙ্গির উপযুক্ত ছিলাম, আমি কি এমন কাপড়ের উপযুক্ত ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি কি এই সামান্য টাকার উপযুক্ত ছিলাম, ঠিক কিনা বলে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেওয়ার থেকে না দেওয়াই আরো ভালো, দেওয়ার থেকে না দেওয়াই আরো ভালো। না দিলে তার মানে কোনো আফসোস থাকতো না, কিন্তু যখন দিলেন কম দামি টাকা দিলেন, মানে কম দামি জামা দিলেন, কম দামি লুঙ্গি দিলেন, দেওয়ার পর ওই ব্যক্তির অন্তরে একটা আফসোস থেকে গেল, হায় হায় আমি কি এই সামান্য কয়টা টাকার উপযুক্ত ছিলাম, আমি কি এই সামান্য এই জামার উপযুক্ত ছিলাম, এরকম আফসোস তার মনে থেকে যায়। এজন্য আল্লাহ বলে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার এরকম সম্পদ দেওয়া তো দূরের কথা, দেওয়ার ইচ্ছাও করবা না। 2 নম্বর হলো কি হতে হবে? প্রিয়তম জিনিস, পছন্দনীয় জিনিস হতে হবে। 3 নম্বর হলো